নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে নতুন বছরে নতুন জিনিস নিয়ে চলে আসলাম। পাটিসাপটা পিঠা করব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। উপকরণ নিয়েছি সুজি, এখানে 500 সুজি আছে। দেখুন সুজিটা 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর চিনি অল্প করে নেব। আর এখানে দুধ নিয়েছি, দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সন্দেশ আছে। এই যে সন্দেশ আছে, কালাকাঁদ আছে, আপনারা যে কোনো সন্দেশ দিয়েই করতে পারেন। আর এটা ক্ষীর নিয়েছি, আমি 3 রকম দিয়ে পাটিসাপটা পিঠেটা বানাবো। আর এখানে আছে নারকেল কোড়া, পাটালি গুড় দিয়ে আমি তৈরি করে রেখেছি। আর এটা আছে খেজুর গুড়, আর এখানে ময়দা আছে। এই যে দেখুন সুজিটা আমি নিয়ে নিলাম, ময়দাটা নিয়ে নেব। আপনারা যেমন করবেন পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার ওখানে 500 সুজি আছে। এখানে দু বাটি আমি ময়দা নিলাম। আমি চাল গুঁড়ি দিয়ে করছি না, আমি ময়দা দিয়ে করব। ময়দা দিয়ে করে দেখবেন, খুব ভালো হয় বন্ধুরা। তাড়াতাড়ি করে পাটিসাপটাগুলোও উঠে যাবে আর খেতেও ভালো। আমি 2 বাটি নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দুধটা নিয়ে নিলাম, যেমন করব 1 বাটি, আমি 2 বাটি নিলাম। এবার যদি লাগে পরে আমাকে দিতে হবে। গুড়টা নিয়ে নিলাম, খেজুর গুড় আমি নিয়ে নিলাম। খেজুর গুড় অনেকটা আছে বলে আমি 1 বাটির মতো নিয়ে নিলাম। আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। আমি হাতের সাহায্যেই আমি মেখে নেব। এমনভাবে মানে মাখাতে হবে যাতে ভালো, মানে মাখাটাও ভালো হয় এবং তা মানে কড়াতে দিলে তাড়াতাড়ি করে উঠে যাবে। বেশি যেন পাতলাও না হয়, ঝলঝলাও না হয়। আমার হয়ে গেছে। আমি এখান থেকে একটা মানে কালাকাঁদ এর মধ্যে আমি গুঁড়ো করে দিয়ে দেবো, তাতে স্বাদটা ভালো আসবে। এই দেখুন, অনেকেই তো দেখেছেন, অনেক ঘরে করেও খেয়েছেন মনে হয়। আমার মতো করে একটু ঘরে করে দেখবেন, খুব ভালো হবে। দেখেছেন তো? এই যে এইভাবে, এই যে মাখাটা দেখুন, এইভাবে করতে হবে। ঘনও নয় আবার পাতলাও নয়, এইভাবে করতে হবে। মাখাটার কাছে সব কিছু। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি এই বেগুনের যে উপরের যে ডগাটা আছে ওটা দিয়ে আমি এই জায়গাটা তেলটা দেবো। এই দেখুন, দিতেও সুবিধা, আমার হাতে কোনো তাপও লাগবে না। দেখেছেন তো? সবার বাড়িতেই বেগুন গাছ আছে, বাজার থেকেও আনা হয়, খাওয়া হয়। এরকমভাবে দিয়ে নেবেন। এই যে তেলটা আমি এইভাবে দিলাম, তাতে সুবিধা, হাতেও লাগবে না। এই যে আমি সন্দেশ দিয়ে ফার্স্ট করছি। এই যে দেখুন, সন্দেশগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে ফেলেছি। নিচ থেকে এই যে তুলে দেব। মাখাটার কাছে বন্ধুরা, মাখাটার কাছে সব ভালো করে দেখে একটু ভালো করে চটকে চটকে মাখবেন, তাহলেই কি পাটিসাপটাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর এই যদি ননস্টিক কুকার এরকম তাওয়া থাকে, খুব সুবিধা। এই যে দেখেছেন তো? এই দেখুন, একটা নারকেলের করব। নারকেলেরটা আপনাদের দেখাচ্ছি। যে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছি, আমি একটু কচি নারকেল দিয়ে বন্ধুরা করেছি। আমি এই ছিটিয়ে ছিটিয়ে নেব। আমি এক জায়গায় দেব না, তাহলে কি কোনো জায়গায় হবে কোনো জায়গায় হবে না। একটু ছিটিয়ে দিয়ে দিলাম। আমি 3
রকমভাবে আপনাদের দেখালাম। এবার আপনারা যেভাবে পারবেন আপনারা করে নেবেন। এই যে দেখুন, এবারে আমি ক্ষীর দিয়ে করছি। এটা গরুর দুধ দিয়ে আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি। দেখেছেন তো, আঁশটা একটু কম করে দিলাম, না তো কড়া ভাজা হয়ে যাবে। এই দেখুন, আঁচটা একটু কম করে নিলাম, তাহলে কড়া ভাজাটা হবে না। এই ফ্রাই প্যানগুলো খুব ভালো। এই দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই যে আমি পাটিসাপটা পিঠে কী করে করেছি। এই যে 3 রকমের পিঠে করেছি দেখুন। একটা নারকেলের, একটা হচ্ছে ক্ষীরের, আর একটা হচ্ছে কালাকান দিয়ে। আপনারা এমনি সন্দেশ দিয়েও করতে পারেন বন্ধুরা। দেখি আমি একটা খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা। আমি যে করেছি বলেই বলছি না, আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নমস্কার।